আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, আমার ব্যায়াম হয় না। বক্তার মতে তার ব্যায়াম হয় না সর্বদা ভিজে গায়ে থাকলেও। রাধারানী থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। একবার বেরুলে আর ভিতরে যায় না। কি বেরুলে আর ভিতরে যায় না? হাতির দাঁত। এটা কিন্তু চিঠি থেকে নেওয়া হয়েছে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাস থেকে। আকাশে সাতটি তারা থেকে নেওয়া হয়েছে। নতুন আমদানিও বন্ধ করা যাবে না। কি আমদানি বন্ধ করা যাবে না? বিদেশি শব্দ। নবনব সৃষ্টি থেকে নেওয়া হয়েছে। ভোজন পত্রিক কী ধরনের বিশেষ্য? ভোজন একটি ক্রিয়াবাচক। এই যে ক্রিয়ার কাল কটি? 3 প্রকার: বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। করভাস কোন জাতীয় পাখির লাতিন নাম? কাক। মিসেস বুলকে স্বামীজি কী নামে সম্বোধন করতেন? ধীরা মাতা, বা মাও লিখতে পারো, মা বলেও সম্বোধন করতেন। তেমনি করেই সূর্য ওঠে বলতে কবি কী বুঝিয়েছেন? দেখো, এই দেখো, তেমনি করে সূর্য ওঠে, এটা আবহমান থেকে কিন্তু নেওয়া হয়েছে। বলতে কবি কী বুঝিয়েছেন? দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আলোচ্য অংশে সূর্যের ওঠার মধ্যে দিয়ে বহমান সময়কে বোঝানো হয়েছে। প্রকৃতি আদিকাল থেকে এখনও নিজের ছন্দে চলেছে। গ্রাম বাংলার এই চিরাচরিত রূপটি প্রবাসী মানুষকে বারবার নিজের কাছে ফিরে আসতে আহ্বান জানায়। আমি পাই টের, কে কী টের পান? আকাশে সাতটি তারা থেকে নেওয়া হয়েছে। দেখো, এই যে আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে, কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির মায়াময় সন্ধ্যার অপরূপ সৌন্দর্য ও বিচিত্র গন্ধের মাঝে টের পান বাংলাদেশের প্রাণের স্পন্দন। পরে দেখো, সিদ্ধ শব্দ কাকে বলে? উদাহরণ দাও। সিদ্ধ বা সাধিত, এই যে এটা করবে। শঙ্কর দর্শনের আলোচনায় কোন ভাষার ব্যবহার স্বাভাবিক হবে? সংস্কৃত। পরে দেখো, মিতা তো এখনও আমাদের বাড়িতেই এলো না। রেখাঙ্কিত পত্রীর পরিচয় দাও। তো এটা হচ্ছে আলংকারিক অব্যয়। অস্ট্রেলিয়ান ম্যালিফাউলের কোন আশ্চর্য কৌশল জানা আছে? বাসার ভিতরের তাপমাত্রা সর্বদা 78 ডিগ্রি ফারেনহাইট রাখে। এ নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, তার বলতে কার কথা বলা হয়েছে? উক্তিটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? দেখো, এই দেখো, এখান থেকে তোমরা করবে। এই পর্যন্ত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। রূপসীর চুলের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ কীভাবে ঝরে বুঝিয়ে দাও। এই দেখো, এই যেখান থেকে লিখবে, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো,
আহামুখী বলে মনে করতেন। দেখো আহামুখী কথার অর্থ কী? বোকামি। এটা কিন্তু নব সৃষ্টি থেকে নেওয়া হয়েছে। দেখো কে কি আহামুখী ভাবতেন, কেন ভাবতেন, দেখে নাও তোমাদের বইয়ের 19 নম্বর পেজে রয়েছে। এই দেখো দেখো আহামুখী বলে মনে করতেন কে? দেখো অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, কিন্তু যিনি চর্যাপদের আবিষ্কারক আর কি। আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহামুখী, মানে বোকামি, মানে আরবি ফার্সিকে বাদ দেওয়াটা বোকামি হবে, সেটাই তিনি বলেছিলেন। এখান থেকে এটা পড়ে লিখবে। পরের প্রশ্ন দেখো, তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। তুমি কে? উদ্দিষ্ট নারী সম্পর্কে বক্তার মনোভাব কেমন? দেখো এটা চিঠি থেকে নেওয়া হয়েছে, 227 নম্বর পেজে রয়েছে। এই দেখো সেই নারী হচ্ছে মিস নোবেল। এই দেখো এখানে পুরোটা তোমার লিখবে। ঘরে গিয়ে প্রদীপ জেলে দেখি, যদি দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দিব। বক্তাকে? রাধারানী। এই উক্তির মাধ্যমে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? দেখো এই যে ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নেই তখন ফিরাই দেব। এখান থেকে তোমরা এটা পুরোটা লিখবে। বক্তা হচ্ছে রাধারানী। পরের প্রশ্ন দেখো, সর্বস্ব লইয়া মকদ্দমা। কার সঙ্গে কার মকদ্দমা? মকদ্দমাটি পরিণতি কী হয়েছিল? এই দেখো 156 পেজে রয়েছে, রাধারানী থেকে নেওয়া। এরই মাঝে বাংলার প্রাণ। কার মাঝে বাংলার প্রাণ আছে? কবির এমন অনুভূতির কারণ কি? আকাশের 7টি তারা থেকে নেওয়া হয়েছে এটা। এই দেখো এরই মাঝে বাংলার প্রাণ। এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। এটা পড়ে নেবে, মুখস্থ করবে না কিন্তু তোমরা পড়ে বুঝে নিয়ে নিজের মতো করে লিখবে সহজ সরল ভাষায়। দেখো ফুরোয় না সেই এক গুহেটার দুরন্ত পিপাসা। এক গুহেটার দুরন্ত পিপাসা বলতে কবি কী বুঝিয়েছেন? পিপাসা না ফুরোনো কিসের ইঙ্গিত বলে তুমি মনে করো? দেখো আবহমান থেকে নেওয়া হয়েছে। এই যে পরেরটা দেখো, শঙ্কুর পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি? অর্নিথন। যন্ত্রটির গঠন কেমন? দেখো তোমাদের বইয়ের 11 নম্বর পেজে রয়েছে। এই যে 31 পেজে রয়েছে তোমাদের প্রফেসর শঙ্কুরটা। এখান থেকে এই পর্যন্ত লিখবে। কালকে তো একটা ব্যাপারে আমি রীতিমতো হকচকিয়ে গেছি। কে কেন হকচকিয়ে গিয়েছিলে? দেখো এই যে এটাও কিন্তু তোমাদের 31 নম্বর পেজে রয়েছে প্রফেসর শঙ্কু ডায়েরিতে। কালকে তো একটা ব্যাপারে রীতিমতো হকচকিয়ে গেছে। এখান থেকে পুরো এই পর্যন্ত তোমাদের কিন্তু লিখতে হবে। দেখো এরপর কী রয়েছে? দেখো শিরোনাম সহ সারাংশ আর ভাবার্থ রয়েছে। এগুলো তোমরা প্র্যাকটিস করবে নিজেদের মতো করে স্যার ম্যাডাম দেখাবে, নাহলে কিন্তু শিখতে পারবে না। এগুলো তোমরা প্র্যাকটিস করে কিন্তু দেখাবে, অবশ্যই দেখাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।